হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি তোমাদেরকে ওয়ার্ড সম্পর্কে আলোচনা করব। তো ওয়ার্ড কাকে বলি? ওয়ার্ড হচ্ছে আমাদের 26টা লেটার আছে। এ বি সি ডি, এগুলা সবগুলোই একটা করে লেটার। এগুলা হচ্ছে লেটার। এ বি সি ডি, এগুলা হচ্ছে ইংরেজিতে লেটার। ই, এই লেটারগুলা যখন পাশাপাশি বসে একটা অর্থ প্রকাশ করে তখন তাকে আমরা ওয়ার্ড বলি। শুধুমাত্র পাশাপাশি বসে অর্থ প্রকাশ করলেই শুধু ওয়ার্ড হয়। যদি পাশাপাশি বসে অর্থ প্রকাশ না করে তাহলে আমরা সেটাকে ওয়ার্ড বলবো না। তাহলে কিছু উদাহরণ দিয়ে আমি তোমাদেরকে দেখাই কয়েকটা ওয়ার্ড। যেমন এম এ এন, মেন। মেন মানে আমরা সবাই জানি মেন মানে মানুষ। এটা এখানে কয়টা লেটার মিলে একটা অর্থপূর্ণ মানে তৈরি হলো। মেন মানে মানুষ, মেন মানে মানুষ। এবার আমি যদি এটাকে এন এ এম করি তাহলে কি একে ওয়ার্ড বলবো? তাহলে আমি একে ওয়ার্ড বলবো না। এটা হচ্ছে ওয়ার্ড নয়, কিন্তু এটা হচ্ছে সঠিক ওয়ার্ড। এটা হচ্ছে সঠিক ওয়ার্ড, এটা হচ্ছে একটা ওয়ার্ড। এটা হচ্ছে একটা ওয়ার্ড। যেমন পেন, পিইএন, পেন হচ্ছে একটা ওয়ার্ড। পিইএন, এখানে 3টা লেটার আছে, তাই এটা এর মানে হচ্ছে কলম। এবার এটাকে যদি আমি উল্টা লিখি ইএনপি, ইএনপি, তাহলে এটাকে কি ওয়ার্ড বলবো? এটাকে ওয়ার্ড বলবো না। দিস ইজ নট ওয়ার্ড, মানে এটা ওয়ার্ড নয়। তাহলে আমি আরো কিছু উদাহরণ দিয়ে তোমাদেরকে দেখাই। সান, সান, এটাকে কি ওয়ার্ড বলবো? অবশ্যই এটাকে কি আমরা ওয়ার্ড বলবো। এটা হচ্ছে ওয়ার্ড। তার মানে সূর্য, এটা একটা ওয়ার্ড। কিন্তু আমি যদি এন এস এন ইউ লিখি তাহলে এটাকে কি ওয়ার্ড বলবো? না, এটা ওয়ার্ড নয়, কারণ এটা কোনো মানে বোঝায় না, তাই এটাকে ওয়ার্ড বলবো না। তারপরে আরো কিছু উদাহরণ দিই। যেমন গোল্ড, গোল্ড এটা কি ওয়ার্ড? এটাকে আমরা সঠিক ওয়ার্ড বলবো, কারণ এটার একটা মানে আছে। গোল্ড মানে সোনা, গোল্ড মানে বাংলায় সোনা, এটার একটা সঠিক ওয়ার্ড আছে। কিন্তু আমি যদি এটাকে উল্টা করে লিখি এল ও ডি জি, এরকম করে যদি লিখি তাহলে এটাকে কি ওয়ার্ড বলবো? এটাকে ওয়ার্ড বলবো না। কারণ এটার কোনো নির্দিষ্ট মানে হয় না। এটা ওয়ার্ড নয়, এটা রং, এটা কোনো ওয়ার্ড নয়। এটার একটা মানে আছে, তাই এটাকে ওয়ার্ড বলবো। তাহলে আমাদেরকে মনে রাখতে হবে যে কোনো লেটার পাশাপাশি বসে ইংরেজিতে একটা অর্থ প্রকাশ করে তবেই আমরা তাকে ওয়ার্ড বলবো। যদি অর্থ প্রকাশ না পায় তাহলে তাকে ওয়ার্ড বলবো না। আশা করি সবাই বুঝতে পেরেছো। এইবারে আমি তোমাদেরকে সেন্টেন্সের ধারণা দিব। সেন্টেন্স কি? হোয়াট ইজ সেন্টেন্স? আমরা কি বললাম যে কয়েকটা লেটার মিলে একটা ওয়ার্ড তৈরি হয়, অর্থপূর্ণ ওয়ার্ড। এইবার কয়েকটা ওয়ার্ড মিলে একটা সেন্টেন্স তৈরি হয়, কয়েকটা ওয়ার্ড মিলে একটা সেন্টেন্স তৈরি হয়। সেন্টেন্স আমরা কাকে বলবো? কোনো বোধগম্য মানে
বা অর্থ প্রকাশ করে তাকে আমরা সেন্টেন্স বলি। সেন্টেন্সের মধ্যে তিনটি অংশ থাকে, একটা হচ্ছে সাবজেক্ট, একটা হচ্ছে ভার্ব, একটা হচ্ছে অবজেক্ট। অবজেক্ট সাবজেক্ট মানে হচ্ছে কর্তা, ভার্ব হচ্ছে ক্রিয়া বা এটাকে কাজ করাও বলা হয়, আর অবজেক্ট হচ্ছে কর্ম, বাংলায় একে কর্ম বলা হয়। এবার আমি কয়েকটা সেন্টেন্সের উদাহরণ দিয়ে তোমাদেরকে দেখাই যে কাকে আমরা সেন্টেন্স বলি। যেমন সি লাভ ফ্লাওয়ার, সে ফুল ভালোবাসে। এইখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে সাবজেক্ট, সাবজেক্ট হচ্ছে সি, সাবজেক্ট, এটা হচ্ছে লাভ হচ্ছে ক্রিয়া, ক্রিয়া বা এটাকে ভার্বও বলা হয়। আর এই ফলোয়ার হচ্ছে অবজেক্ট, অবজেক্ট বা এটাকে কর্ম বলা হয়। তাহলে সে ফুল ভালোবাসে, এটা একটা সম্পূর্ণ অর্থ প্রকাশ করা বোঝাচ্ছে। সে ফুল ভালোবাসে, সে ফুল ভালোবাসে, সি লাভস ফ্লাওয়ার। এখানে হিও লেখা যায়, হি লাভস ফ্লাওয়ার অর সি লাভস ফ্লাওয়ার। হি হচ্ছে আমাদের পুরুষবাচকের ক্ষেত্রে বোঝায় এবং সি হচ্ছে আমাদের স্ত্রীলিঙ্গে বোঝায়। আর তাহলে তোমরা বুঝতে পারছো যে সেন্টেন্সে একটা সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করা যদি বোঝায় তবেই আমরা তাকে সেন্টেন্স বলি। এবার আমি যদি লাভ হি অবলিক সি ফ্লাওয়ার, ফ্লাওয়ার, এখানে কি হচ্ছে, প্রথমে হচ্ছে ভার্ব, এখানে তারপরে সাবজেক্ট, এখানে হচ্ছে অবজেক্ট, অবজেক্ট। তাহলে এটাকে কি আমরা সেন্টেন্স বলবো? না, এটাকে আমরা সেন্টেন্স বলবো না। কেন? কারণ এখানে ভার্ব আগে ঢুকে গেছে, ভার্ব প্রথমে বসে গেছে। কিন্তু আমাকে ইংরেজিতে সবসময় মনে রাখতে হবে, ইংরেজিতে কথা বলার সময় বা কোনো একটা সেন্টেন্স লেখার সময় সবসময় সাবজেক্ট আগে বসে, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট বসে। এখানে ভার্ব আগে বসে গেছে, তাহলে কি এটাকে সেন্টেন্স বলবো? না, মাঝখানে সাবজেক্ট ঢুকে গেছে, তারপরে অবজেক্ট আছে, তাই একে আমরা সেন্টেন্স বলবো না। তাই এটা একটা সেন্টেন্স না। দেখাই, সি or he lives at দেবীপুর। দেবীপুর, সি অথবা হি লিভস অ্যাট দেবীপুর, সে দেবীপুরে বাস করে। তাহলে এখানে কি সেন্টেন্স বোঝা যাচ্ছে যে এটা সেন্টেন্স? হ্যাঁ, এটা সঠিক সেন্টেন্স। কেন? কারণ এখানে সাবজেক্ট আগে বসে, আগে আসে সাবজেক্ট, তারপরে ভার্ব, বাস করা এটা কাজ করা বোঝায়, আর এটা হচ্ছে দেবীপুর হচ্ছে একটা অবজেক্ট, এটা হচ্ছে অবজেক্ট। ভার্ব হচ্ছে কাজ করা, কোনো কিছু কাজ করা, বাস করছে, এটা একটা কাজ করা এখানে বোঝাচ্ছে।
আগের বাক্যগুলোতে আমরা দেখছি, আগের সেন্টেন্স গুলোতে কি আছে, লাভ। লাভ হচ্ছে একটা কাজ করা, তাই এখানে এটা হচ্ছে ক্রিয়া একটা। কাজ করাটাকে ক্রিয়া বলে বা ভার্ব বলে ইংরেজিতে। আর ফ্লাওয়ার হচ্ছে অবজেক্ট, কর্ম, বাংলায় কর্ম, ইংরেজিতে অবজেক্ট। আশা করি তোমরা ওয়ার্ড এবং সেন্টেন্সের সম্পর্ক বুঝতে পেরেছো। আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি। নেক্সট ভিডিও নিয়ে আবার দেখা হবে।